ইয়ার্ন আর্টের আমি এখন তোমাদের দেখাবো যখন সুতো খুব ছোট হয়ে যাবে তোমরা কিভাবে সেই সুতোটা জয়েন করবে। একটা কিছু বানাচ্ছ, তখন সুতো ছোট হয়ে গিয়েছে, তো সেই রকম সময়ে তোমরা কি করে সুতোটাকে জয়েন করবে। চলো আমরা দেখে নিই কিভাবে আমরা সুতোটাকে জয়েন করব। আমার দেখো মিডিলের এই সুতোগুলো বড় আছে, তো আমাকে জয়েন করতে হবে এই চারটে সুতো। এই চারটে সুতো আমার ছোট হয়ে গিয়েছে, তো এই চারটে সুতোতে আমি জয়েন করার জন্য কি করব চলো দেখে নিচ্ছি। এই আমি এক্সট্রা সুতো নিয়ে নিয়েছি, এটার মিডিল পয়েন্টে আমি যাব, সেই জন্য আমি মিডিল পয়েন্টটাকে বের করে নিচ্ছি। একটু গাড়ির শব্দ পাচ্ছ তোমরা, কেন আমার রাস্তার পাশেই ঘর, তো সেই জন্য মাঝে মধ্যে আমার ভিডিওতে তোমরা গাড়ির শব্দ পাবে। এই যে এইভাবে দুটো সুতোকে আমি সমান করে নিলাম। এটা ম্যাক্রামে কর্ড, কটন ম্যাক্রামে কর্ড 3 mm এর। এটা দিয়ে আমি একটি কাজ করছি, সেটা আমি তোমাদের পুরো ভিডিও নিয়ে আসব, তখন দেখবে। এই যে মিডিল পয়েন্টে চলে এলাম। এবারে কি করব, আমি এক পাশ করে জয়েন করব। এই দুটো আছে, এই দুটোকে এইভাবে আমি নেব, এই যে ফোল্ড করে আমি নিলাম এই রকমভাবে। এটাকে আমি সাইড করে রাখছি। এই যে আগে আমি এখানে পেছনে নিয়ে নিলাম, নিয়ে এই পাশেরটাকে এরকম ফোল্ড করে দিলাম। আবার ঠিক এই রকমভাবে এটাকেও এইভাবে ফোল্ড করে দেব, ফোল্ড অবস্থায় থাকবে উল্টো দিকে। এখন আমি যা করছিলাম সেটা আবার করব। স্কোয়ার নট করছি, কারণ আমি এটা স্কোয়ার নটের ওপরেই করছি। তোমরা যখন যে নটের ওপরে সেই কাজটা করবে তখন সেইটা দিয়েই এইভাবে করে সুতোটাকে জয়েন করে নিতে পারবে। এই যে এইবারে পেছনে তুমি টেনে দেবে টাইট হবার জন্য। আরেকটা কোথায়, এই যে দাঁড়াও দেখাই। এই যে পেছনের এই ছোট সুতোগুলো এইভাবে টাইট করে দেবে। এবার স্কোয়ার নটটাকে সম্পূর্ণ করছি। হাফ করে আমি টাইট করে নিলাম একটু, পেছনের সুতোগুলোকে টেনে। এই দেখো এটা হয়ে গেল, এটা হয়ে গেল। আর একটু টাইট করব। এবারে আরেকটু যখন এদিকে বাড়িয়ে নেব, তখন এই সুতোটাকে, এই দুটো সুতোকে এটার ভেতরে আর একটু কেটে দিয়ে তারপরে এই ভেতরটায় ভরে দেবো। এবারে ঠিক একই রকমভাবে এপাশেও করতে হবে, সেই জন্য আমি সুতো নিচ্ছি। এই মিডিল পয়েন্ট সুতো নিয়ে নিলাম। আমি কি করলাম বলে তো, একটা সুতোকে দু ভাঁজ করে আমার যতটুকুন লেন্থ লাগবে সেই লেন্থ আমি ডাবল করে নিয়েছি। ডাবল করে নিয়ে এই মিডিল পয়েন্টে এলাম, তবে আমার দুটো সুতো হয়ে যাচ্ছে। তো এইভাবে আবার ওই আগেরটার মতোই মিডিল পয়েন্টে নিয়ে এলাম। এটাকে এইভাবে করে ভাঁজ করে দিচ্ছি। আবার এটাকে আর সুতো যখন বড় হবে তখন এইভাবে পেঁচিয়ে করলে পরে তোমাদের কাজটা করতে সুবিধে হবে। সুতো নইলে তবে কি হয় বলো তো, একটার সাথে আরেকটা এলোমেলো হয়ে যায়। আবার স্কোয়ার নট করছি। আমি যেহেতু এটা অনেক বড় একটা জিনিস বানাচ্ছি, তো আমার সুতোটা বড় লাগছে, আমি এই জন্য অনেকটা বড় সুতো নিয়েছি।
পেছনে একটু ঠিকভাবে টাইট করে নিই। এই 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 এবারে স্কোয়ার নটটাকে কমপ্লিট করছি। তো এইভাবেই যে কোনো সময় সুতো ছোট হয়ে গেলে তোমরা সুতো জয়েন করবে। আর এটা আমি কি বানাচ্ছি সেটা সারপ্রাইজ, আমি ফুল ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসব। আমার চ্যানেল ফলো করতে থাকো, সীমা গোস্বামীজ রিয়েল ব্লগস। আমার ফেসবুক পেজের নামও তাই, আবার ইউটিউব চ্যানেলের নামও সীমা গোস্বামীজ রিয়েল ব্লগস। তো তোমরা দু জায়গাতেই দেখতে পাবে। তো দুটোই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন নতুন ভিডিওস আমি যখনই নিয়ে আসবো তখনই তোমরা দেখতে পাবে সবার প্রথমে। আর আমার পেজটাকেও ফলো করো, এই রকম সুন্দর সুন্দর ট্রিক্স অ্যান্ড টিপস দেবো আমি একজন ইয়ার্ন আর্টিস্ট। তো আমি এই সুতোর কাজের যখন যা বানাবো তোমাদের, আমার যখন মনে হবে যে এই টিপসটা তোমাদের দেওয়া উচিত, আমি ঠিক দিয়ে দেব। সেই জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল, আমার পেজটাকে ফলো করো আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।